অনেক বছর আগে রায়পুর গ্রামের লোকেরা অনেক সুখে শান্তিতে বাস করছিল। সেই গ্রামে বাস করত মন্টু নামের এক রাখাল। একদিন তার গরু জঙ্গলের ভিতরে চলে যায় এবং সে আনতে গিয়ে দেখে সেখানে একটা লাশ পড়ে এবং সে ভয় পেয়ে যায় এবং দৌড়ে গ্রামের দিকে সে পালিয়ে যায়। কিছুক্ষণ পর গ্রামের লোকেরা সেখানে সবাই জড়ো হয় এবং লাশটাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপরেই সেই গ্রামে নেমে আসে ভয়ঙ্কর কালো ছায়া। কিছুদিন পর ঝন্টু এবং ঝন্টুর বউ রাতে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিল, কিন্তু তারা জানতো না আজকে রাতে তাদের সাথে কি ঘটতে চলেছে। তারা যখন হেঁটে যাচ্ছিল ঠিক তখনই তাদের সামনে ভয়ঙ্কর এক ডাইনি নেমে আসে। ডাইনিকে দেখে তো তারা দুজনে খুব ভয় পেয়ে যায়। কে তোরা এত রাতে এই গ্রামের উপর দিয়ে হেঁটে যাচ্ছিস? তোদের সাহস তো কম না। আজকে তোদের দুজনের ঘাড় মটকে রক্ত খাবো। গিন্নি গিন্নি, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো, নাহলে এই ডাইনি তো আমাদেরকে মেরেই ফেলবে। ঠিক তখনই ডাইনি ঝন্টুর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাই দেখে ঝন্টুর বউ সেখান থেকে পালিয়ে যায়। তারপরে ডাইনি জোরে একটা থাবা মেরে ঝন্টুকে মাটিতে ফেলে দেয় এবং তার বুকের ওপরে বসে ঝন্টুকে মেরে ফেলে এবং সেখান থেকে সে চলে যায়। পরের দিন সকালে মন্টুকে মরে পড়ে থাকা অবস্থায় দেখে গ্রামের সবাই ভয় পেয়ে যায়। তখন জমিদার বাবু মৌলভী সাহেবকে বলে ওঠে, মৌলভী সাহেব, এসব গ্রামে কি হচ্ছে? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের কাজ না। আপনি কি বলেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা কোনো মানুষের কাজ না, প্রেতাত্মার কাজ। তাহলে কি করা যায় বলুন তো মৌলভী সাহেব? আমি বলি কি, রাতের বেলায় গ্রামবাসীকে ঘরের বাইরে বেরোতে মানা করে দিন। দেখুন, এসব ঘটনা আর ঘটবে না। ঠিক বলেছেন মৌলভী সাহেব, আমি এক্ষুনি মানা করে দিচ্ছি পুরো গ্রামবাসীকে। তারপর জমিদার বাবু পুরো গ্রামবাসীকে রাত্রিবেলায় বাইরে বেরোতে মানা করে দেয় এবং তারপর থেকে কেউই রাত্রিবেলায় ঘর থেকে বের হয় না ডাইনির ভয়ে। কিছুদিন পর শহর থেকে জমিদারের ভাইপো গ্রামে ঘুরতে আসে। কিরে ভাইপো, অনেকদিন পর আসা হলো, কি মনে করে? আরে কাকা, এখন পড়াশোনা ছুটি আছে, তাই ভাবলাম তোমার কাছ থেকে ঘুরে আসি, তাই তোমার কাছে চলে এলাম। তো ভালো করেছিস বাপ, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নে, অনেক দূর থেকে এসেছিস। হ্যাঁ মামা, তাই চলো। সন্ধ্যার পর জমিদারের ভাইপো জমিদারের ছেলেকে বলে, চলো আমরা দুজনে এখন এই রাত্রিবেলা তোমাদের গ্রামটা ঘুরে আসি। কি এখন যেতে পারবো না, বাবা জানতে পারলে অনেক বকাবকি করবে। আরে কিচ্ছু হবে না, কাকা জানতেই পারবে না, চলো আমার সাথে। তারপর তারা বেরিয়ে পড়ে রাত্রিবেলায় গ্রামে ঘুরতে, কিন্তু তারা জানে না তাদের সাথে আজকে কি হতে চলেছে। তোমাদের গ্রামটা কি সুন্দর লাগছে তো, চলো একটু সামনে জঙ্গলের ভেতরে যাই। না, আর কোথাও যাবো না, আমার খুব ভয় ভয় লাগছে, চলো বাড়ি ফিরে যাই। ঠিক তখনই তাদের সামনে ডাইনি চলে আসে এবং জমিদারের ভাইপোকে পেতনি তলোয়ার দিয়ে কোবাতে লাগে এবং তারপর ডাইনি সেখান থেকে তাকে মেরে চলে যায়। পরের দিন জমিদারের ছেলে তার বাবাকে সব ঘটনা খুলে বলল। মৌলভী সাহেব, এবার যে একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওই ডাইনি যে গ্রামের একটা একটা করে মানুষ মেরেই ফেলছে। ঠিকই বলেছেন আপনি জমিদার বাবু, আমি বলি কি, একটা বড় ওঝা ডেকে এনে এই গ্রাম থেকে পেতনিকে তাড়ানোর ব্যবস্থা করুন। তাহলে আবার দেরি কেন, চলুন আজকেই যাই আপনি আর আমি ওঝাকে ডাকতে। তারপর তারা দুজনে একটা সাধু বাবার বাড়িতে চলে যায় তাকে ডাকতে। বাবা, আমাদের গ্রামে একটা পেতনি ঢুকেছে, সবাইকে এক এক করে মেরে ফেলছে। আপনি চলুন গিয়ে ওই পেতনিটাকে তাড়ানোর ব্যবস্থা করুন। কি, মানুষ মেরে ফেলছে? চল তবে, আমাকে নিয়ে চল ওই পেতনির কাছে। তারপর জমিদার বাবু সাধু বাবাকে নিয়ে তাদের গ্রামে চলে যায়। তারপর সাধু বাবা ঘন জঙ্গলে রাত্রিবেলায় বসে বসে মন্ত্র পড়তে লাগলেন। ওং চিং চং পং পাং ছুলুলুলু, পেতনি আমায় দেখা দে, ছুলুলুলু ফুলুলুলু ফু। ঠিক তখনই তাদের সামনে ভয়ঙ্কর রূপে পেতনি চলে আসে। এই পেতনি, বল তোর নাম কি আর তুই কোথা থেকে বা এসেছিস? না, আমি তোকে বলবো না। বলবি নি, দেব নাকি কুণ্ডুলির আগুন দিয়ে তোকে ভস্য করে? না, বলছি, আমার নাম মৌসুমী আর আমার বাড়ি হচ্ছে নাজিরপুরে। এই জমিদার বাবু আমাকে বিয়ে করে এবং আমার বাবা আমার বিয়েতে কিছু দিতে পারেনি, সেই জন্যই জমিদার বাবু আমাকে হত্যা করে। তার প্রতিশোধ নিতে এই গ্রামে আমি আজও ঘুরে বেড়াই। না সাধু বাবা, ও সব মিথ্যে বলছে, আমি খুন করিনি, ও সব মিথ্যে কথা।
তাই শুনে ডাইনি প্রচন্ড রেগে যায়। তখন মৌলানা বলে ওঠে, জমিদার সাহেব, এত কিছু হওয়ার পরেও তুমি এখনো মিথ্যে কথা বলছো। আমার সামনে তুমি এই মেয়েটাকে খুন করেছো, আমি সাক্ষী আছি। আমি আজকে এই জমিদারের ঘাড় মুটকে রক্ত খেয়ে হিসাবে আমাকে কেউ আটকাতে পারবে না। তুমি এমনটা করো না মৌসুমি, আমার সেদিন খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও না মৌসুমি। ক্ষমা না, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এই মৌসুমি, তুই আমার কথা শোন। তুই এই জমিদারকে ক্ষমা করে এই গ্রাম থেকে চলে যা, না হলে এই আগুন দিয়ে আমি তোকে ভস্ম করে দেব। চলে যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কি তোর সত্য বল আমাকে, আমি তো সব সত্য শুনতে রাজি আছি। আমার মতো জানে এই ঘটনা এই গ্রামে আর কারোর সাথে না হয়, না হলে আমি আবার ফিরে আসবো এই রূপে। তাই বলে ডাইনি সেখান থেকে চলে গেল।